এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করবো, আর দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ খুশি, আর সত্যিই ভীষণ খুশি। মানে আজকে অনেকদিন পর মানে কি বলবো, আমি আমার ড্রিম বলবো নয়, সংসারে সবারই থাকে এই জিনিসটা। মানে সবাই চেষ্টা করে যে সংসারের কিছু উন্নতি করার, নিজের কিছু ইচ্ছে পূরণ করার। সেরকমই মানে আমি কি বলবো আমি ঠিক বুঝতেই পারছি না। মানে এতটাই আমি খুশি যে, এবং আমি খুব সারপ্রাইজড, যেটা আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। আজকে বসবে হচ্ছে আমার ঘরের এসি, তো আমি নিজেও জানতাম না, এবং আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই জন্যই বলে যে মেয়েরা হয়তো নিজের সংসারের প্রতি মায়া কেন ছাড়তে পারে না। মানে এটা মানে সত্যি এখন নিজেও ফিল করি যে যখন একটা মেয়ে নিজের হাতে সব কিছু তৈরি করে না, নিজের সংসারটাকে গুছায়, নিজের এক একটা জিনিস নিজের হাতে গড়ে, তখন সত্যি মানে সেই সংসারের মায়া কখনো কি সত্যিই ছাড়া যায়? আর কেনই বা ছাড়বে? তো চলো নেক্সট তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো আমি। তো ঘরে বসানো হচ্ছে এসি। আমরা নিয়েছিলাম ভোল্টাসের এসি। তো এসি বসানোটা না কোনো বড় কথা নয়, কিন্তু আমাদের এই ডিসিশনটা নিতে নিতে প্রায় অলমোস্ট 2 বছর লেগে গেল। কারণ শুভমের অন্য জায়গায় শিফট হওয়ার কথা ছিল, বা ডিসিশন নিচ্ছিলাম যে এখানে বসানোটা ঠিক হবে কি না, মানে রেন্টে থাকি, কোনো সময় অন্য জায়গায় শিফট হতে হবে কি না ওর ডিউটির জন্য। সেই জন্য আর কি এতদিন ধরে বসিয়ে ওঠা হয়নি। কিন্তু ওই যে একটা কথা বললাম না, যে মেয়েরা সংসার ছেড়ে যাবেই বা কেন, আর সংসারের মায়া কেন কাটিয়ে উঠতে পারে না। যখন একটা মেয়ে বিয়ের পরে একটা নতুন জায়গায় আসে, অ্যান্ড সে পুরো মানে একটা, এই যে আমার ঘরটায় কিছু ছিল না, জাস্ট খাটের যে ম্যাট্রেসটা দেওয়া, সেই ম্যাট্রেসটা শুধু আনা ছিল। আমি সেরকম অবস্থায় এই রুমটাতে আমি ঢুকেছিলাম খালি আমার কটা লাগেজ নিয়ে। এই খাটের যে ম্যাট্রেসটা পাতা, সেই ম্যাট্রেসটাই এখানে পাতা ছিল। আর ওই রকম অবস্থাতে আমি এই বাড়িতে এসেছিলাম। মানে বিয়ের পরে আমি 2 সপ্তাহ মতো নিচে শুয়েছি। বিশ্বাস করবে না তোমরা, জানি কিনা বিশ্বাস করবে কিনা, বাট 2 সপ্তাহ মতো আমি ঘরটায় নিচে শুয়েছি। তারপর আমার ঘরে বেড এসছে, এবং আমি ধীরে ধীরে সব করেছি। মানে ঘরের টুকিটাকি একটা ছোট সংসার সাজাতে একটা ভাড়া বাড়িতে যেরকম লাগে আমি সব করেছি। আমার ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি, টেবিল, খাট, এভরিথিং আছে। মানে একটা ছোট সংসারে, একটা বাড়িতে যা যা লাগে আমার কাছে সব আছে। এখন বাকি রয়েছে শুধু টিভিটা, ওটাও আশা করি হয়ে যাবে। তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো।